বিপিএলের সিলেট পর্বে ঢাকা ক্যাপিটালকে বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এর ফলে টুর্নামেন্ট টানা 5 ম্যাচে জয় পেল রংপুর। অপরদিকে টানা 4 ম্যাচে হারের মুখ দেখল ঢাকা। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দেওয়া 112 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 7 উইকেট ও 40 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা। 112 রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি রংপুরের। বিপিএলে নিজের প্রথম 2 ম্যাচে ডাক মারা আজিজুল হাকিম তামিম আজ রান পেলেও তা ছিল 5। অপরদিকে দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্স হেলস আজও ঝোড়ো ব্যাটিং করেছেন, যদিও 6 রানের জন্য 50 পাননি সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান। 162.96 স্ট্রাইক রেটে 4-4 ও 3 ছক্কায় 44 রানে ফিরে যাওয়ার আগে জয়ের ভিত গড়ে দেন ইংল্যান্ডের সাবেক ওপেনার। পরে 13 রানে সাইফ হাসান আউট হলেও জয়ের বাকি কাজটুকু সেরেছেন পাকিস্তানের 2 ব্যাটার খুশদিল সাহা ও ইফতিখার আহমেদ। খুশদিল 27 রান ও 9 রানে অপরাজিত থাকেন ইফতিখার। এর আগে জয়ের খোঁজে ওপেনিংয়ে হাবিবুর রহমান হোসেনের সঙ্গে জুটি বাঁধেন জেসন রয়। দুজনে মিলে দলের সর্বোচ্চ জুটি 28 রান করেন। 14 রানে সোহান আকিব জাবেদের শিকার হলেও রয়ের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ 26 রানে জুটি গড়েন সর্বশেষ 3 ম্যাচেই ওপেনিং করা তানজিদ হাসান তামিম। তবে 18 রানে রয় আউট হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে নিজেদের ধ্বংসস্তূপে দাঁড় করায় ঢাকা। দলীয় 74 রানে 6 উইকেট হারিয়ে 100 রান করতে পারবে কিনা তা নিয়ে দেখা যায় শঙ্কা। তবে শেষ পর্যন্ত তারা 111 রান করতে পেরেছে আলাউদ্দিন বাবুর 16 ও গতকালই এবারের বিপিএলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের 12 রানের কল্যাণে। রংপুরের হয়ে 21 রানে 3 উইকেট নেন পেসার নাহিদ রানা। 2টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের 2 বোলার আকিব ও খুশদিল সাহা।